বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা এই আহ্বানকে সামনে রেখে রাজ্যভিত্তিক আলোচনা চক্র বৃহস্পতিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়। ৭১তম ভারত সমবায় সপ্তাহ ২০২৪ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শুক্লাচরণ নোয়াদিয়া, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন মহান ব্যক্তিদের ধারণা এবং মতামত অনুসারে একটা কথাই সর্বদা বলে গেছেন যে ভারতবর্ষ উন্নয়নের ক্ষেত্রে সর্বপ্রথম উন্নতির প্রয়োজন হলো দেশের গ্রামীণ অর্থনীতির। অর্থাৎ গ্রামীণ অর্থনীতি উন্নত সাধন ঘটলে দেশের অর্থনীতি মজবুত হবে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন তখনই সম্ভব হবে যখন কৃষি ক্ষেত্রে বা কৃষকদের উন্নতি ঘটবে। কিন্তু যেহেতু বহু বছর এই দেশ ব্রিটিশদের শাসনকালে ছিল, সেই মোতাবেক গ্রামীণ স্তরে জমিদারদের শাসনের দরুন কৃষকদের উন্নয়ন প্রায় হয়নি বললেই চলে। কেননা জমিদারদের অত্যাচারের দরুন কৃষকের আর্থিক আয়ের উৎসের লাভ বেশিরভাগ জমিদারদের দিতে হতো। কিন্তু বিগত ১০ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে গোটা দেশে গ্রামীণ স্তরের অর্থনীতি বা কৃষকদের অর্থনৈতিক ব্যাপক উন্নতি ঘটেছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু প্রকল্প ১০ বছর ধরে গোটা দেশে চালাচ্ছে ও কৃষকেরা তার সুফল পাচ্ছে। এক্ষেত্রে বলা যায়, বর্তমানে দেশের কৃষি ব্যবস্থাপনা বা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। সুতরাং এই সমবায় সপ্তাহে নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যর দরুন বর্তমানে তা বাস্তবে একটু একটু করে পরিলক্ষিত হতে গোটা দেশবাসী দেখতে পাচ্ছে, যা সত্যি প্রশংসনীয় বলে মনে করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এবং সেই সময় কি ছিল, যখন ছিল না সে ব্যবস্থা, তখন প্রয়োজন পড়লে যাই কিছু করতে তখন বন্ধকি ব্যবস্থা ছিল, সুদের ব্যবস্থা ছিল, কেউ ফিরে যেতে পারতো না। অনেকের সম্পত্তি নষ্ট হয়েছে, জমি চলে গেছে, কিন্তু তারা কোনো ফিরে দাঁড়াবার ব্যবস্থা ছিল না। যখন বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় হতো, তখন কিন্তু সে ব্যবস্থা থেকে উত্তরণের জায়গা পেত না। তাদের যা মূল্য, সেই মূল্য তাদের সম্বন্ধে পেত না। তাতে কি হতো, মানুষ দুর্বল হয়ে যেত। এই ব্যবস্থা থেকে ফিরে আসার জন্য যাতে সরকার এই ব্যবস্থা করে, গরিব মানুষ যাতে সেখানে তাদের প্রয়োজন মেটাতে পারে, তাদের কাজ করতে পারে, নিজের জীবিকা নির্ভর করার জন্য রাস্তা খুঁজে নিতে পারে, সেখানে এই সমবায় সমিতির কাজের উদ্যোগ ছিল। আমরা দুঃখের সঙ্গে বলতে হয় যে আজকে এখানে আমাদের সরকার ২০১৮ সালে এসেছে। ব্যুরো রিপোর্ট, দৈনিক প্রহর।